আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি। বাংলা প্রথম পত্রের সৃজনশীল অংশের ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি জিলানী হোসেন জয়। সকলকে বিটবেনারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের আমাদের আলোচ্য টপিক কি? অনেকের প্রশ্ন হতে পারে, আসন্ন এইচএসসি 26-এর যে পরীক্ষা হতে যাচ্ছে সেখানে বাংলা প্রথম পত্রের যে সৃজনশীল ভিত্তিক যে প্রশ্নগুলো তোমরা উত্তর করবে এবং সৃজনশীল প্রশ্নে তোমরা সর্বোচ্চ মার্কস কিভাবে পাবে, কিভাবে লিখলে তোমরা মার্কসটা সর্বোচ্চ পাবে, তারই বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ক্লাসটিতে। একই সাথে প্রতিটা গদ্য, পদ্য এবং নাটক উপন্যাস থেকে বাছাইকৃত সৃজনশীল প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়ানো হবে, যেখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবে সকল বোর্ডে এবং কিভাবে লিখবে তারও বিস্তারিত আলোচনা কিন্তু আজকের এই ক্লাসটিতে থাকছে। তাহলে শুরুতে দেখো, অপরিচিতা। তোমার তুমি প্রশ্ন পাওয়ার পর উদ্দীপক পড়ার কিন্তু তেমন সময় পাবা না, কারণ একটা সৃজনশীল লেখার ক্ষেত্রে তুমি কত মিনিট সময় বরাদ্দ রাখবে সেটা যদি আমি আগে বলে দিই। সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে ক নম্বর, সেক্ষেত্রে সময় বরাদ্দ রাখবে এখানে 1 মিনিট। এবং এই প্রশ্নটির উত্তর বা এই প্রশ্নটি কোন জায়গা থাকবে? থাকবে তোমার মূল বইয়ের একেবারে সেটা গল্পের ভিতর থেকে লাইন উঠিয়ে দিতে পারে, বা হচ্ছে কবিতা থেকে, বা কবি সাহিত্যিকদের যে ছদ্মনাম বা হচ্ছে জন্ম মৃত্যু সাল বা তাদের যে সাহিত্যকর্ম, এখান থেকে কিন্তু ক নম্বর প্রশ্নটা দিতে পারে। খ নম্বর, এখানে তুমি সময় বরাদ্দ রাখবে 4 মিনিট। এবং অনেকে প্রশ্ন করে যে হচ্ছে আমরা ক এবং খ সেটা কি আমরা 2 পেজে লিখবো নাকি 1 পেজে লিখবো? এক্ষেত্রে পরামর্শ হচ্ছে ক এবং খ, ক আর খ নম্বর এটা হচ্ছে 1 পৃষ্ঠার মধ্যে লিখবে, 1 পৃষ্ঠার মধ্যে লিখবে। এটা গেল ক এবং খ। এবং খ নম্বর হচ্ছে তুমি 2টা প্যারায় লিখবে, 2 প্যারাতে লিখবে। এবার হচ্ছে গ নম্বর, এখানে তুমি সময় বরাদ্দ রাখবে 7 মিনিট, 7 মিনিটের মধ্যে লিখবে এবং 3টা প্যারাই তোমাকে লিখতে হবে। শুরুতে টু দা পয়েন্টে উত্তর করতে হবে, এরপর হচ্ছে 2 নং প্যারায় একেবারে মূল কথা লিখতে হবে, সেখানে উদ্দীপকের প্রসঙ্গ আসবে না। আর 3 নম্বর প্যারায় তুমি একটা, যদি তোমার কাছে সাদৃশ্য জানতে চাই মানে কোন কোন দিকে মিল আছে সেটা লিখতে হবে, আর যদি বৈসাদৃশ্য জানতে চাই তাহলে কোন কোন দিকে অমিল আছে সেটা তোমাকে লিখতে হবে। এবং মন্তব্য যদি দিতে বলে তোমার সপক্ষে যুক্তি দাও, সেক্ষেত্রে তুমি লজিক দেখাবে। ঘ নম্বরের ক্ষেত্রে তুমি সময় বরাদ্দ রাখবে এখানে 8 মিনিট এবং এটা 4টা প্যারাতে লিখবে, 4 প্যারাতে লিখবে। অনেকের প্রশ্ন আছে যে আমরা গ নম্বর কত পৃষ্ঠা লিখবো, সেক্ষেত্রে 1.5 থেকে 2 পৃষ্ঠার মধ্যে লিখতে পারো। অনেকের হাতের লেখা মানে অক্ষরগুলো বড় হয়, সেক্ষেত্রে পেজের সংখ্যা একটু বেশি হবে। আর ঘ নম্বর সেটা হচ্ছে 8 মিনিট সময় বরাদ্দ রাখবে এবং 4টা প্যারাই তোমাকে লিখতে হবে। এখানে তুমি 2 পৃষ্ঠা বা হচ্ছে 2.5 পৃষ্ঠার মধ্যে তুমি শেষ করতে পারো, বা 3 পৃষ্ঠা অনেকের হতে পারে আর কি, সেটা লেখার ধরনের উপর ভিত্তি করে। তো তাহলে এই কাঠামোগুলো তুমি অনুসরণ করলে তুমি মানে নির্ধারিত সময়ের মধ্যে সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে। এবং কিভাবে লিখবে সেটা ধারাবাহিকভাবে আমি দেখাচ্ছি।